কদিন ধরেই শীতটা কিন্তু বেশ দারুণ পড়ছে। আর এই শীতের সন্ধেবেলা বা রাতের ডিনারের জন্য যদি একটা হেলদি আর টেস্টি কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? আজকে কিন্তু আমি তোমাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তো হেলদি হবেই, তার সাথে হবে কিন্তু অনেকটা বেশি টেস্টি। আর দেখে তো বুঝতেই পারছো শীতের সব রকম সবজি দিয়ে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা চিকেন স্যুপের রেসিপি, যেটা দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। আর যেমন টেস্টি তেমন হেলদি তো বটেই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। চাইলে তোমরা এটা পুরোটা বাটারেও করতে পারো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কেটে রাখা রসুনগুলো এখানে আমি খুব মিহি করে কাটিনি, একটু মুখে পড়ার মতো করেই কেটেছি। এরপরেই এর মধ্যে অ্যাড করে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা এখানেও খুব বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি নিয়ে নিয়েছি কিছুটা হাড় সমেত চিকেন। তোমরা চাইলে এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারো, তবে হাড় সমেত চিকেনে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তারই সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর একটু রসুন, দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব। আর চিকেনটাকে একটু ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো জল। তোমরা স্যুপের পরিমাণটা যেটুকু রাখতে চাও সেই পরিমাণই জলটা এখানে ব্যবহার করতে পারো। জলটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সুইট কর্ন, তার সাথেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, লম্বা লম্বা করে কেটে রাখা বাঁধাকপি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ধরনের স্যুপে কিন্তু গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো ভিনিগার আর 1 চামচ মতো ডার্ক সয়া সস। আর চাইলে কিন্তু তোমরা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারো। আবারও কিছুক্ষণের জন্য একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু শুধু অপেক্ষা সবজিগুলো সেদ্ধ হওয়ার আর তার সাথে স্যুপটা খুব ভালো মতো ফুটে আসার। আর তোমরা কিন্তু এরম অবস্থায় চাইলে চিকেনগুলোকে ছাড়িয়েও দিতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। ভালো মতো স্যুপটা ফুটে আসার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তবে এখানে কর্নফ্লাওয়ারটা বেশি দিইনি, যাতে থিকনেসটা খুব বেশি না হয়। আর তারই সাথে দিয়ে দিলাম একটা ফেটিয়ে রাখা ডিম। আর ডিমটা দিতে দিতে দেখো ঠিক এইভাবে স্যুপটাকে নাড়াচাড়া করলেই একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে যায়। এই রকমভাবে কিন্তু তোমরা চাইলে শুধু ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারো, তবে আমি এটা কুসুম সমেত ডিমটাই ব্যবহার করেছি, তাতে কিন্তু টেস্টের কোনো রকম পার্থক্য আসে না। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পরে শেষে নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এই চিকেন স্যুপটা একদম তৈরি, যেটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আর এই রকমভাবে কিন্তু তোমরা অনায়াসে এই স্যুপটা বাচ্চা থেকে বড় সবাইকেই করে দিতে পারো। দুর্দান্ত লাগে খেতে, আর টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা দারুণ হয়েছে। আর অনেক রকম সবজি থাকার জন্য কিন্তু এটা অনেকটা বেশি হেলদি। আর শুধুমাত্র 1 চামচ তেলেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। তো এই রকমভাবে এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দিও।